নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। প্রত্যেক দিন ভাঙা সংসারে কাজকর্মগুলো বুদ্ধি খাটিয়ে করি বলেই সময় মতো রান্না, কাচা ধোয়া, পুজো, ক্লিনিং সমস্ত কিছুই কিন্তু সময়ের মধ্যে শেষ করে উঠতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকমে ঘরের দুয়ারে জলটা ছিটিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাসি উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ আমাকে উনুনেই কিন্তু সকালের জলখাবারটা বানাতে হবে। প্রত্যেকটা মেয়েরই সব থেকে বড় স্বপ্ন যাতে তার একটা বাড়ি থাকুক, যে সে সবার সামনে বলে বেড়াতে পারে বুক ফুলিয়ে তারও কিন্তু একটা বাড়ি রয়েছে, যাতে সে নিজের পছন্দসই অনুযায়ী সাজাতে পারে। রাতের বেলা একটা নির্দ্বিধায় সে যাতে একটা শান্তির ঘুম দিতে পারে। এই ভালোবেসে ভাঙা ঘরে বিয়ে করেছিলাম বলে অনেকেই কিন্তু আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আমার নিজের আপন আত্মীয় স্বজন শুরু করে পাড়া প্রতিবেশী। কিন্তু কারোর কোনো প্রশ্নেরই আমি কিন্তু উত্তর দিতে পারিনি বা কথার কিন্তু কোনো জবাব দিতে পারিনি। সেই পরিস্থিতিতে আমার কাছে জবাব দেওয়ার মতো কোনো শব্দই কিন্তু ছিল না। তাই সামর্থ্য থাকলে কখনোই কিন্তু গ্রামে থাকা উচিত নয়, সামর্থ্য থাকলে সবসময় কিন্তু শহরে থাকাটাই ভালো। গ্রামের মানুষ বিপদে ছুটে আসে ঠিকই, কিন্তু যখন তুমি একটা ভালো কাজ করতে যাবে তখন কিন্তু তোমার সমালোচনাটাও পাড়া প্রতিবেশীরা দ্বিগুণ আকারে শুরু করবে। সকালের জলখাবারে খান দশেক রুটি বানিয়ে সোজা চলে আসলাম কলতলায়, কারণ কাচাকুচি করার রয়েছে। পরিবারের যে চারটে মানুষেরই কিন্তু আজকে জামা প্যান্ট সমস্ত কিছু কাচা ধোয়া করতে হবে। আর ওদিকে হচ্ছে আমার হাজবেন্ড ইট পরিষ্কার করছিল। জানি না কতদূর ঘর বানানোর স্বপ্ন পূরণ হবে, তবুও যতটুকু পারছে ততটুকুই কিন্তু নিজেরাই সমস্ত কিছুটাই কিন্তু পরিষ্কার করে ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে আমার কিন্তু কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সমস্ত কিছুটাই কিন্তু মেলে দিচ্ছি। বাকি পাঁচটা মেয়ের মতো চোখ ভরা স্বপ্ন, মন ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমিও কিন্তু শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম, কিন্তু অর্থকড়ির অভাবে আমার কোনো স্বপ্নই কিন্তু পূরণ হয়নি। কিন্তু ভগবানের অশেষ কৃপায় 3টে বছর পর সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। জানি না কতদূর কি সফল হতে পারবো, তবুও কিন্তু নির্দ্বিধায় সেই স্বপ্নটা দেখেই যাচ্ছে যে সেই স্বপ্নটা পূরণ করেই ছাড়বো। এদিকে বাড়ির দড়িতে যতটা পারলাম মেলে দিলাম, তারপরে সোজা চলে আসলাম রাস্তার সাইডে। তো এখানেই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আমার শাশুড়ি মা যেহেতু ভোরবেলায় কাজে বেরিয়ে যায়, তাই তো তার কোনো কিছুই কিন্তু কেচে ধুয়ে যেতে পারে না। দু একদিন বা ভুলবশত কেচে দিয়ে যায় আর কি, না হলে কিন্তু আমি পরিবারের সকলের জামা প্যান্টগুলোই কিন্তু কেচে ধুয়ে নিই। মাঝে মধ্যে কিন্তু আমারও কষ্ট হয় যে কল টেনে 4টে মানুষের কাচা ধোয়া অন্তত একদিন পর পরই কিন্তু আমাকে করে নিতে হয়। দুটো হাত ব্যথা হয়ে গেলেও কাউকেও কিন্তু কোনো কিছু বলতে পারি না আর কি, যাতে আমার সংসারটা সুখ শান্তিতে ভরে ওঠে। তো এখানে হচ্ছে সমস্ত কিছুটা মেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রুমে। ঘর ভাঙার পর থেকে ঘরের অবস্থা কতটা যে পরিমাণে খারাপ হয়েছে সেটা বলে বোঝাবার মতো নেই। জিনিসপত্র এলোমেলো, আগোছালো, মানে যতই গুছিয়ে রাখি না কেন ততই কেন জানি না আরও বেশি আগোছালো হয়ে যায়। কিন্তু যতটা সময় পারি ততটা সময় ধরেই কিন্তু আমি গুছিয়ে কাজ করার কিন্তু চেষ্টা করি। বেশিরভাগ দিনে কিন্তু আমাকে রাতের বেলায় ঘর গুছিয়ে রাখতে হয়, কারণ ঘর যদি আগোছালো থাকে কেন জানি না আমার একেবারেই কিন্তু ভালো লাগে না। ঘর ভাঙার পর থেকে আমার এই চৌকির তলেই কিন্তু অনেক জিনিসপত্র জড়ো হয়ে গেছে। আজকে এতটা পরিমাণে শরীরের উপর দিয়ে ধকল গিয়েছিল যে দুপুরবেলা রান্না করার মতো ইচ্ছা শক্তি কিন্তু আমার ছিল না। যাই হোক, রান্না তো করতেই হবে, তাই কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে। আজকে মনে হচ্ছিল যে সত্যি যদি গ্যাসটা যদি থাকতো তাহলে কতটাই ভালো হতো আর কতটাই বা উপকার হতো আমার। তো যাই হোক, গ্যাসও যেহেতু ফুরিয়ে গেছে, কিচ্ছু করার নেই, তাই তো শুধু ডাল, তার পাশাপাশি ভাতের মধ্যে কটা আলু সিদ্ধ আমি দিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে রান্না করতে আমার একেবারেই ভালো লাগছিল না। ভেবেছি যে সন্ধ্যাবেলার দিকে আরও কিছু খাবার কিন্তু আমি বানিয়ে নেব। তো এদিকে হচ্ছে আমার কিন্তু ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করতে করতেও দুপুরের অনেকটাই লেট করে ফেলেছি, তাই সবার ফার্স্টে এখানে হচ্ছে আমি মটরশুঁটি দিয়ে ডাল রান্না করেছি টমেটো দিয়ে, আর এদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যেই কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি। ভেবেছি যে পরে দুটো কাঁচা লঙ্কা ভেজে সেই আলু সিদ্ধ দুটো মাখিয়ে নেব। তো এখানে হচ্ছে আমার ভাতের চালও কিন্তু ফুটে গেছে, এখনই কিন্তু ভাতের ফ্যানের মারটা আমাকে ঝরিয়ে নিতে হবে। যে মেয়েটা একটা সময় কিছুই পারতো না, সেই মেয়েটা বিয়ের পরে এখন একটা গোটা সংসার সামলাচ্ছে। 3 বেলা উনুন ধারে রান্না করা থেকে শুরু করে পরিবারের সকলের কাচাকুচি, সকালবেলা থালা বাসন ধোয়া সমস্ত কিছুটাই কিন্তু কল টেনে হাসি মুখে করে যাচ্ছি। দুপুরের রান্না করা শেষ, চানটা সেরে নিয়ে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর কি। তো ঠাকুরের সিংহাসনের
মানে সামনের দিকটা বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি। আমার জীবনের সবথেকে বড় একটা স্বপ্ন হলো আমার নির্দিষ্ট একটা রুম থাকুক, যে রুমটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, যেখানে রাতের বেলা একটা নির্দ্বিধায় ঘুমাতে পারি। তো যাই হোক, আমি শুধু মনে করি এরকম স্বপ্ন আমার নয়, আমার মতো বাকি 10টা মেয়েরও কিন্তু এরকম স্বপ্ন। আশা করছি প্রত্যেকটা ভাই বোনদেরই স্বপ্ন পূরণ হবে। যদি তোমাদের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে একদিন না একদিন ঠিকই কিন্তু স্বপ্ন পূরণ হয়। তো এদিকে হচ্ছে আমি কিন্তু ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরটাও যেহেতু ভাঙা হয়ে গেছে, তাই তো ঠাকুর ঘরটা এখন কিন্তু আমার ঘরেই রাখা রয়েছে। আমারও না খুব আর একটা ইচ্ছে যে আমার ঠাকুর ঘরটাও সেপারেট থাকবে, যেখানে কিন্তু আমি আমার ঠাকুরগুলোকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো রাখতে পারবো। মানে যেখানে একটু মানুষের চলাচল কম থাকবে। তো দেখো, ঘরেই আমরা খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বেড়াচ্ছি। এই জিনিসটা কিন্তু আমার একেবারেই সত্যি কথা বলতে পছন্দ নয় আর কি। তাই কথাগুলো বললাম। এখন দুপুরের খাওয়ার জন্য ভাতের হাঁড়ি থেকে কিন্তু আমি আলুগুলো বের করে নিচ্ছি। এবার আলুটা আমি কাঁচা লঙ্কা মানে ভেজে এনেছি, শুকনো লঙ্কা না, তার পাশাপাশি একটা টমেটো। তো নিরামিষ আজকে যেহেতু, তাই তো নিরামিষভাবেই আলুটা কিন্তু আমি মাখিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। ঘড়ির কাঁটায় 8টা না বাজতে বাজতেই বরমশাই ফোন করে বলল মুখ ফুটে কচুরি তার পাশাপাশি আলুর দম বানানোর জন্য। তো বরমশাই এত আবদার করে কতবার করে বলল যে আর না করতে পারলাম না। তাই তো সমস্ত কিছু গুছিয়ে সোজা চলে আসলাম রাতের বেলা উনুন ধারে রান্না করার জন্য, হাতে একটা টর্চ লাইট নিয়ে। তো এখানে হচ্ছে সবার ফার্স্টে আমি কিন্তু নিরামিষভাবেই আলুর দমটা রান্না করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, তাই তো এই আলুর দমের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুটাই কিন্তু দিতে পারিনি। আর এদিকে হচ্ছে আমার আলুর দমটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর ময়দার মধ্যে আমি একটু লবণ, সাদা তেল, তার পাশাপাশি সামান্য একটু কিন্তু আমি চিনি দিয়ে বেশ ভালো করে কিন্তু ময়দাটা মাখিয়ে নেব। এদিকে হচ্ছে ময়দা মাখাচ্ছি, আর উনুনে কিন্তু আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কি। কড়াইশুঁটিটা সিদ্ধ হলে শিলনোড়ায় যাব বাটার জন্য, যেহেতু আমার মিক্সার মেশিনও কিন্তু নেই। তো এই দেখো চারপাশটায় কিরকম ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে হচ্ছে উনুনে বসেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। একটা কিন্তু লাইট রয়েছে, তার পাশাপাশি কিন্তু টর্চ লাইটটাও এনেছি, কারণ মাঝে সাঝে কারেন্ট চলে যায় আর একটু ভয়ও কিন্তু লাগে সাংঘাতিক আকারে। তো এখানে মানে মটরশুঁটিগুলো বেশ ভালো করে বেটে এনে কড়াইতে একটু জিরের গুঁড়ো, তার পাশাপাশি লবণ আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখন বেশ ভালো করে কিন্তু আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি হচ্ছে তেলে। আর এই কচুরি খেতে কেন জানি না, তো আমার হাজবেন্ড ভীষণ কিন্তু পছন্দ করে। তাই মাঝে মধ্যে ও যখনই একটু আবদার করে বা যখনই একটু বাড়িতে মটরশুঁটি আনুক না কেন, তখনই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ওর জন্য অল্প কটা হলেও কড়াইশুঁটির কচুরি আমি বানিয়ে দিই। গ্যাস থাকলে আমার কিন্তু এতটা কষ্ট করতে হয় না, কারণ ঘরের মধ্যেই সমস্ত কিছুটা বানিয়ে নিতে পারি। গ্যাসটা যেহেতু নেই, তাই এরকম করেই কিন্তু আমাকে রাতের বেলা, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রান্নাটা কিন্তু সেরে নিতে হয়। আর যখনই যে কেউ আবদার করুক না কেন, সে আমার শাশুড়ি মা হোক, শ্বশুরমশাই হোক বা আমার হাজব্যান্ড হোক না কেন, আমি কিন্তু সব সময় তাদের আবদার কিন্তু রাখার জন্য অনবরত কিন্তু আমি চেষ্টা করি। নিজেই আগে 4-5টা করে পুর ভরে বেলে তারপরে কিন্তু এক এক করে আমি তেলে ভেজে ছেঁকে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি কিন্তু কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম, আর রাস্তার দিকেও আমার নজরটা ছিল, কারণ আমার মনের মধ্যে একটু ভয়ও কিন্তু লাগছিল, যখন মাঝে সাঝে টুকিটাকি একটু শব্দ আসছিল তখন একটু ভয়ও কিন্তু পাচ্ছিলাম। যেহেতু একাই এখানে উনুনে বসে রান্না করছি, ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। এত কিছু বানাতে বানাতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ নিজেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু উনুন ধারে এসেছিলাম রান্না করার জন্য। এক এক করে রান্না করছি আর কিন্তু বড় ঘরে রেখে রেখে আসছি। আর এখানে হচ্ছে উনুন ধারে রাতের অন্ধকারে বসে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। এত কিছু করার পরেও কারোর কাছেই কিন্তু নাম পায় না। আর লাস্টে এই কচুরি বানাতে বানাতে আমার হাতেও কিন্তু একটু তেল পড়ে গিয়েছিল, গরম তেল, সঙ্গে সঙ্গেই কিন্তু ঠোলা উঠে গিয়েছিল। কিন্তু দৌড়ে বড়মাদের বাড়িতে গিয়ে যে ঝাড়াতে যাব, রাতও যেহেতু অনেকটাই হয়ে গেছে, তাই ভাবলাম বড়মারা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই কিন্তু আর কিন্তু যাইনি। তো যাই হোক, 8:30টার উপরে কিন্তু বেজে গিয়েছে, কারণ 9টা বাজতে বাজতে বাড়ির সকলেই কিন্তু বাড়ি চলে আসবে। তো সবার আসার আগে আগেই কিন্তু আমাকে খাবারটা বানিয়ে তাড়াতাড়ি করে কিন্তু বড় ঘরে যেতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার কিন্তু খাবার বানানো রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মা, তার পাশাপাশি তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে এসেছিল, আর আমার শ্বশুরমশাইয়ের রাতে একটু কাজ ছিল, সে কারণে কিন্তু সে এখনো আসেনি। মানে বাবার আসতে আসতে 10টা বা 10:30 কিন্তু বেজে যাবে। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই, তার পাশাপাশি আমার শাশুড়ি মাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। সকলেই কিন্তু উপরে বসেই খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার জন্য কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছি। সারাদিন এত কষ্ট করে যখন সংসারের কাজকর্মগুলো করি, দিন শেষে যখন কেউ একটু নাম করে তখন কিন্তু বেশ ভালো লাগে।
লাগে। আর যখন কেউ সারাদিন কাজকর্ম করার পরেও দিন শেষে এসে বলে যে সারাদিন করোটা কি, তখন সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে যে কাদের জন্য এত কিছু করি। আসলেও মেয়ে মানুষদের কাজকর্ম বোঝাই কিন্তু যায় না। যতই সারাদিন সংসারের জন্য ছোটাছুটি করে কাজকর্মগুলো করি না কেন, দিন শেষে কেন জানি না আমরা মেয়েরা কিন্তু কারোর কাছেই নাম পাই না, সেটা স্বামী হোক বা পরিবারের অন্য কেউ হোক। তো আজকের রাতের খাবারটা এই আলুর দম তার পাশাপাশি কচুরি দিয়েই কিন্তু আমরা সকলে মিলে বেশ মজা করে আনন্দের সঙ্গেই কিন্তু খেয়েছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে